প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনের বাধা মেজাজ হারালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কামারহাটি পুরসভার 12 ও 13 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন শিলভদ্র, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর প্রচার থামিয়ে দিতে বললেও নির্বাচন কমিশনের কথা লঙ্ঘন করেই প্রচার চালিয়ে যান তিনি। পরে ফের বাধা দেওয়া হলে মেজাজ হারান বিজেপি প্রার্থী। নির্বাচনী বিধি লঙ্ঘন করার পরেও কি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কমিশন, প্রশ্ন তুলেছে তৃণমূল। করছেন সেরকম রাস্তার ধারে ছুটতে গেছেন, সম্রাট চক্রবর্তী পানিহাটিতে ধরতেছেন, অন্য লোকেরা চলে গেছেন। যারই হোক বলছি, ও একই তো বাবা, সরকারি স্টাফ, তারা সবাই মিলে না আমার ওয়ার বলছে আপনি বেরিয়েছি, লোকজন এসছে। আচ্ছা, ওই গরমের জন্য একটু দেরি হয়েছে, একটা করে দিয়ে বেরিয়ে চলে যাবো। আমার তো দাঁড়ানো নয়, বা মিছিল নয়, বা মিটিং নয়, একটা করতে করতে নমস্কার করতে করতে। দেখুন, যে অবধি খবর আছে সন্ধ্যেবেলা 6টা অবধি দমদমের বিজেপি প্রার্থীর প্রচারের টাইম ছিল, তিনি সেই টাইম উল্লঙ্ঘন করেও প্রচার করছিলেন। তখন নির্বাচন কমিশনের লোকজন এসে তাকে বাধা দেন, তাকে বারণ করেন আপনি আর মিছিল করবেন না, মিটিং করবেন না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন কাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তারা কোনো কিছুই মানে না। অতএব নির্বাচন কমিশন যা ডিসিশন নেবেন সেটাই আমাদের এখন দেখা যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তারা এই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করে। দেখুন, মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচারে এক ঝাঁক রাজ্য নেতৃত্ব। ডোমকলের শিরোপাড়া এলাকায় তাহেরের হয়ে ভোট প্রচার করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। মিছিল করে প্রচারে নামেন তিনি। পাশাপাশি জলঙ্গিতে প্রচার সারলেন রাজ্য তৃণমূল সংখ্যালঘু সভাপতি মোশাররফ হোসেন, তৃণমূল ছাত্র নেতা সুপ্রিয় চন্দ্র সহ আরও অনেকেই। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। ভোট প্রচারে অভিনবত্বের খোঁজও দিচ্ছেন কোনো প্রার্থী। বরানগরের উপনির্বাচনে অভিনব প্রচারে প্রার্থী সায়ন্তিকা বাইক চালিয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার করলেন তিনি। মাথায় হেলমেট পরে রীতিমতন ট্রাফিক নিয়ম মেনে ভোটের প্রচার সারলেন প্রার্থী। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে রেখা পাত্র। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। নতুন করে উত্তেজনা বসিরহাটের খড়িডাঙ্গায়। গত শনিবার বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনায় আহত হন কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র। সেখানে গিয়েই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন রেখা। তখনই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। বিজেপি প্রার্থীর সঙ্গে চলে বচসা। গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয় রেখার গাড়ি। লাঠি, গাছের ডাল হাতে গাড়ি তাড়া করেন এলাকার মহিলারা। বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেদিনীপুর লোকসভার প্রার্থী জুন মালিয়া। তুম তো ধোকেবাজ হো গান গেয়ে মোদীকে নিশানা তৃণমূল প্রার্থী জুনের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় তৃণমূল প্রার্থী জুন মালিয়া জনসংযোগের পর ওই এলাকায় একটি পথসভা করেন। সেই পথসভার মধ্যে দিয়েই বক্তব্য রাখতে গিয়ে গানের মধ্যে দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। धोखेबाज हो वादा करके भूल जाते हो मोदी जी, तुम तो धोखेबाज हो वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। हाँ ठीक বলছি তো। মোদিজি যখন আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো। তীব্র দাবদাহের মাঝেও ভাঙড়ের ঘটকপুকুরে নির্বাচনী প্রচারে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার সারেন সৃজন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, শোনেন অভাব অভিযোগের কথা। এদিন তীব্র গরমের মধ্যে মুখে জল, চোখে জল ছিটিয়ে জনসংযোগ সারেন বাম প্রার্থী। নিজে ঠান্ডা জল খাওয়ার পাশাপাশি পথ চলতি মানুষদের জল বিতরণ করেন। দেখেন, গরমের দেশ, 99% মানুষ এর মধ্যেই দিন আনা দিন খাওয়ার কাজ করে।
গরম পড়েছে বলে বাড়িতে বসে থাকবো, এইটা করার বিলাসিতা খুব অল্প লোকের আছে, বেশি লোকের নেই। তাই গরম নিয়ে বেশি কমপ্লেন করে লাভ নেই। যেভাবে তৃণমূল নির্বিচারে গাছ কেটেছে, পুকুর বুঝিয়েছে, তাতে করে আরও গরম বেড়েছে। বিজেপি যেভাবে পরিবেশ ধ্বংস করেছে দেশ জুড়ে, আরও গরম বেড়েছে। এবং তার মধ্যে দাঁড়িয়ে আমরা সকলে যে লড়াইটা লড়ছি, তার মধ্যে পরিবেশ বাঁচানোর লড়াইটাও খুব জরুরি। পরিবেশ রক্ষা করতে হবে, আরও সবুজায়ন করতে। প্রখর রোদের মধ্যেও প্রচার করে যাচ্ছেন প্রার্থীরা। গরমকে উপেক্ষা করে প্রচার সারলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী। রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করেন। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার মিছিল থেকে সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে। পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে, ভোটের সময় হিংসা, এবং কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না, বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না। এবং সেই জন্য ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে দেয় না, সন্ত্রাস করে, ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে ভোট যাতে সুনিশ্চিতভাবে হয় সেটা নির্ধারিত।